এক মগা সিলেট থেকে রওনা দিচ্ছে, চট্টগ্রাম আসবে। ট্রেনের মধ্যে সিট পায় নাই, কি পায় নাই? সিট যেহেতু পায় নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতেছে। হঠাৎ করে বলে যে আল্লাহ সবকিছু দিয়েছে সুন্দর, আল্লাহ আর একটা কাজ যদি করতে ভালো হইতো। সেটা কি? শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় যদি নাট সিস্টেম থাকতো তাহলে ভালো হইতো। কারণ নাটগুলো খুলে খুলে আমি ব্যাগের ভিতরে ভরে আমি ট্রেনের উপরে সানসেটের মধ্যে রেখে দিতে পারতাম, আর দাঁড়ান লাগতো না। এই চিন্তা করে করে সে আল্লাহকে জ্ঞান দিতে শুরু করছে। নাউজুবিল্লাহ বলে। চট্টগ্রাম স্টেশন আসার পরে নামছে, নামার পরে দেখে সানসাইডের উপর যে তার কাপড় চোপড় রাখছিল ব্যাগ, এটা হঠাৎ করে উদাও হয়ে গেছে, মানে ছুঁড়ে নিয়ে গেছে। কিছুক্ষণ পরে চিন্তা করছে, আল্লাহ তো যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। আল্লাহ যদি আমার মতো মগার চিন্তায় যদি নার্স সিস্টেম দিত, আর নার্স সিস্টেম যদি দিত, আর আমার বডি যদি আমি খুলে সানসাইডের মধ্যে রাখতাম, এই যে ডাকাতে সুরে যে চুরি করে নিছে, আমি নিজেই তো চুরি হয়ে যেতাম, ঠিক না? मुसलमान का ईमान है रमजान, ईमान है रमजान, ईमान है रमजान। আর একটু প্রাণ খুলে সকলে মুহাব্বতের সাথে নবীর প্রেম মুহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আমি যদি রব হতাম মদিনারি পথ, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে দিয়ে চলে যেতেন নূরে নবী হযরত, নূরে নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। একটু মহান আল্লাহ তাআলার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। নৌকা চলে না মাঝি যারা, পৃথিবী চলে না সূর্য যারা, নৌকা চলে না মাঝি যারা, পৃথিবী চলে না সূর্য যারা, উম্মত চলে না নবী যারা, প্রেমিক চলে
না নবী ছাড়া, সৃষ্টি চলে না স্রষ্টা ছাড়া। লা ইলাহা মারহাবা, ও লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তাহার চাইতে অধিক সুন্দর, তাহার চাইতে অধিক সুন্দর নূরের নবী মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত 1,56,570 বর্গ কিলোমিটারের পরিধি নেই সোনার বাংলাদেশ। 3,59,000 মসজিদের এই মুসলমানের বাংলাদেশ, পীর আউলিয়ার শহীদ গাজীর সোনার বাংলাদেশের মদিনাতুল আউলিয়া, আউলিয়াদের শহর যাকে বলা হয়। চট্টগ্রামের বাঁশখালী অন্তর্গত দক্ষিণ জলদি আশকরিয়া পাড়া কুতুবুল আউলিয়া শাহ সুফি মাওলানা আশকর আলী শাহ রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদ এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক পবিত্র আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রশিদ সওদাগর সাহেব বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের উদ্বোধক যিনি জনাব বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল মুনাফ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি অত্যন্ত ব্যস্ততা থাকা সত্ত্বেও সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে আমাদের আজকের এই মাহফিলকে অলঙ্কৃত করেছেন সেই মহান ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট SM তুফাইল বিন হুসাইন সাহেব, যুগ্ম আহ্বায়ক বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক বাঁশখালী আইনজীবী সমিতি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, বলি আমিন। আজকের এই মাহফিলে আমার চাইতে জ্ঞানী বেশি, গুণী বেশি উলামায়ে আহলে সুন্নাহ মঞ্চে উপবিষ্ট আছেন। আমার চাইতে জ্ঞানী গুণী উলামায়ে কেরাম, বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, আবার সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দানসীন আমার মা ও বোনেরা, সকলের কাছে আমি আবারও ইসলামিক সম্ভাষণ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতিতেও আমাদেরকে এত বড় সম্মেলন, এত সুন্দর মাহফিল আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দিয়েছেন, আমরা সকলে মহব্বতের সাথে, আনুগত্যের সাথে উঁচু আওয়াজ দিয়ে বলি একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই মাহফিল থেকে আমরা প্রাণ ভরে খাস করে আল্লাহর কাছে মোনাজাত করব যে আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলা যেন কঠিন মহামারী করোনা ভাইরাস নামক আরো কঠিন রূপ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজতে রাখেন, বলি আমিন। সম্মানিত সুধী, শুকরিয়া আদায় করলাম কার? আমার বান্দা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা অবয়ব চেহারা দিয়ে পাঠিয়েছেন। এই চেহারা যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সুন্দর কিনা, নাকি কাহারও কোনো কৈফিয়ত আছে, কাহারও কোনো
এরকম যে এই জায়গার মধ্যে এই জিনিসটা দিলে ভালো হতো, এরকম দিলে ওই রকম দিলে ভালো হতো, এরকম কিছু কাহারও কোনো আছে নাকি? সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কারিগর আমাদেরকে বানিয়েছেন, বিশ্বের যত বৈজ্ঞানিক বলেন যা কিছু গবেষণা করুক, মানুষের একটা বডি বানাবে তো দূরের কথা, একটা দাঁত বানানো সম্ভব না, ঠিক না বলেন? আল্লাহ পাক যেমন দিয়েছেন, আল্লাহ পাক শরীরের কিছু অঙ্গ দিয়েছেন অতি দ্রুত বৃদ্ধি হয়, আবার কিছু অঙ্গ দিয়েছেন একটা মাপকাঠির ভিতরে থাকে। যেমন আমাদের চুল লম্বা হয় না? আমরা সেলুনের মধ্যে গিয়ে চুলগুলা কাটি কিনা? চুল যে পরিমাণে লম্বা হয়, আমাদের দাঁত যদি ওই পরিমাণে চুলের মতো লম্বা হইতো কি বুঝতেন? হ্যাঁ, এই কি মানুষ দেখা যাইতো না দানব দেখা যাইত? রাস্তার প্রতি জায়গায় জায়গায় ডেন্টাল খোলা লাগতো, ঠিক না? আর যেই কষ্ট ওই দাঁত কাটা আর চুল কাটা কি একরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁতকে নির্দিষ্ট একটা সীমার মধ্যে এনে অফ করে দিয়েছেন যে আমার বান্দার যেন কষ্ট না হয়, ঠিক না বলেন? আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে জোড়া দিয়েছে, কত সুন্দর। এক মগা বুঝেননি? মগা বিআক্কেল সিলেট থেকে রওনা দিছে, চট্টগ্রাম আসবে। ট্রেনের মধ্যে সিট পায় নাই, কি পায় নাই? সিট যেহেতু পায় নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতেছে। হঠাৎ করে বলে যে আল্লাহ সবকিছু দিয়েছে সুন্দর, আল্লাহ আর একটা কাজ যদি করতে ভালো হইতো। সেটা কি? শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় যদি নাট সিস্টেম থাকতো তাহলে ভালো হইতো। কারণ নাটগুলো খুলে খুলে আমি ব্যাগের ভিতরে ভরে আমি ট্রেনের উপরে সানসেটের মধ্যে রেখে দিতে পারতাম, আর দাঁড়ান লাগতো না। এই চিন্তা করে করে সে আল্লাহকে জ্ঞান দিতে শুরু করছে। নাউজুবিল্লাহ বলে। চট্টগ্রাম স্টেশন আসার পরে নামছে, নামার পরে দেখে সানসাইডের উপর যে তার কাপড় চোপড় রাখছিল ব্যাগ, এটা হঠাৎ করে উদাও হয়ে গেছে, মানে ছুঁড়ে নিয়ে গেছে। কিছুক্ষণ পরে চিন্তা করছে, আল্লাহ তো যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। আল্লাহ যদি আমার মতো মগার চিন্তায় যদি নার্স সিস্টেম দিত, আর নার্স সিস্টেম যদি দিত, আর আমার বডি যদি আমি কুলে সানসাইডের মধ্যে রাখতাম, এই যে ডাকাতে সুরে যে চুরি করে নিছে, আমি নিজেই তো চুরি হয়ে যেতাম, ঠিক না বলেন? নার্স সিস্টেম থাকলে উপায় হতো। আজকের যে মাহফিলের প্রধান অতিথি অত্যন্ত সুন্দর, সকল আলেম ওলামা এরকম কথা বলতে পারে না, অতি অল্প সময় অত্যন্ত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক না বলেন? ওনারা তো রাতের বেলা ঘুমাইতেই পারতেন না, কারণ কোন সময় নাট খুইলা কেল্লা নিয়ে যায়, এত ব্রেনি মাথা, ঠিক না বলেন? কত সমস্যা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন বান্দার কল্যাণের জন্য, ঠিক না বলেন? এজন্য আমার ভাইয়েরা বাবারা, এদিকে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, যারা ওয়াজ শোনার ইচ্ছে আপনারা মেহেরবানি করে কষ্ট না হলে বসে যাবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই পরিবেশ দেখে আমি মুগ্ধ। কিছু কথা বলবো, আমাকে সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাকে সহি নিয়তে কিছু কথা বলার তৌফিক দান করেন, এবং আপনাদেরকে আমাদেরকে সহ সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, নবীর প্রেম ক্ষুধা প্রাপ্তির পূর্ব শর্ত। বলি আলহামদুলিল্লাহ। এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আমি কিছু কথা বলবো। আসুন, আমি আপনাদেরকে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা হচ্ছে সূরা হুজরাত, সূরাতুল হুজরাত এর 2 নং আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিজ্ঞ মাওলানা সাহেবগণ এখানে আছেন, তবে তার আগে আমি ক্ষমা চেয়ে নেই। এক দেশের বুলি আর এক দেশের গালি। আমি তো সিলেটের মানুষ, আপনারা চট্টগ্রামের মানুষ। কোন সময় জানি কথা বলতে ফাউল হয়ে যায়, কমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি আপনাদের মেহমান, ঠিক না বলেন? আল্লাহ পাক যেন আমাকে ফাউল থেকে আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রেখে, বলেন আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে আগে কি বলেছেন আমরা একটু শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ এখানে অন্য ধর্মের কোন মানুষদেরকে ডাক দেয় নাই। আল্লাহ একমাত্র আল্লাহর মুমিন বান্দা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওনার হাবিবের প্রতি যারা ঈমান এনেছে,
মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে একটা সতর্কবাণী দিয়েছেন, সেটা হলো আল্লাহ আমাদের সকলকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, তোমরা যারা ঈমানদার হয়েছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা আল্লাহর রাসূলের সামনে তোমাদের ভয়েস, তোমাদের গলার আওয়াজকে উঁচু করিও না। কি করিও না? আল্লাহর হাবিবের সামনে গলার আওয়াজ উঁচু করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে কথাবার্তা বলতে গিয়ে অনেক সময় জোরে জোরে উঁচু আওয়াজ দিয়ে কথা বলো, আল্লাহর রাসূলের সামনে খবরদার কখনো এত উঁচু গলায় জোরে জোরে কথা বলিও না। প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর হাবিবের সামনে যদি উঁচু গলায় আমরা বড় গলায় কথা বলি তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের যত অর্জিত আমল, জীবনে কষ্ট করে যত আমল অর্জন করেছ, আল্লাহর হাবিবের সামনে বড় গলায় কথা বলা হচ্ছে বেয়াদবি। আর আল্লাহর রাসূলের সামনে জুড়ে কথা বললে জীবনের যত আমল আছে সমস্ত আমল আমাল আল্লাহ বরবাদ করে দিব, তোমরা টের পাবে না। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আল্লাহর রাসূলের সামনে বড় গলায় কথা বলা যাবে কি যাবে না? যাবে না। সবাই বলতে হবে, যাবে কি যাবে না? যাবে না। যদি আল্লাহর রাসূলের সামনে বড় গলায় কথা বলি, আমাদের ঈমানও যাবে, আমলও যাবে। কি কি যাবে? ঈমানও যাবে, আমলও যাবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর রাসূলের সামনে বড় গলায় কথা বলার ব্যাপারে আল্লাহ যেহেতু সতর্ক করেছে, এই আয়াত দ্বারা বোঝা যায় ঘটনাটা এখনের না। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় সশরীরে জিন্দা অবস্থায় আছে না নাই? এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ওই আয়াতের যে অর্থ করলাম, তরজমা করলাম, এবার আসুন শানে নুজুল বর্ণনা করি। কিসের কারণে এই আয়াত নাজিল হয়, কার উদ্দেশ্যে ওই আয়াত নাজিল হয়, এর শানে নজরুলটা আমি আপনাদেরকে বলতেছি। আপনারা বলুন আমার কথা বোঝা যায় কিনা? শোনা ভাই অকল বুঝুনি রে বা, বুঝুনি সিলেটটা মাররা তো কথা কই না রে বা, মাঝে মধ্যে কই মনে কইলে আপনারা একটু বালা লাগবে কিতা কৌকা, মাঝে মধ্যে, ঠিক কিনা? সম্মানিত সুধী, আমার নবী একদিন বসা রয়েছেন, আমার নবী বসা রয়েছে, সাহাবায়ে কেরাম আমার নবীর পাশে বসা। বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী সহ আরো অনেক বসা, অনেক সাহাবায়ে কেরাম বসা। গোত্রের আমির নিযুক্ত করা হবে। আমির বর্তমানে আমরা ইলেকশনের মাধ্যমে চেয়ারম্যান বানাই, এমপি বানাই, মেয়র বানাই, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আমরা তো এরকম প্রার্থী দরকার যারা ওয়াজ মাহফিলে সময় দেয়। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর সুন্দর নামাজের তাকিদ দেয়, যে নামাজের তাকিদ দিয়ে বোঝা যায় নিজেও নামাজ পড়ে, ঠিক কিনা বলে? আর যে নিজে নামাজ পড়ে আর কোনোদিন পরের হক নষ্ট করবে না। কথা কোন ঠিক কিনা? ওনারাই তো জনগণের কল্যাণে আসবে। আল্লাহ কবুল করো, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আমির নিযুক্ত করা হবে। আগে আগে গোত্র ছিল, যেমন অমুক গোত্র, তমুক গোত্র। এখন তো হচ্ছে
ইউনিয়ন আছে না, আপনি কত নাম্বার ইউনিয়ন, আপনি কত নাম্বার ইউনিয়ন, এরকম আছে না? আগে ছিল গোত্র, তুমি কোন গোত্রের লোক, তুমি অমুক গোত্রের, আমি অমুক গোত্রের, এরকম একটা পরিচয় থাকতো। আর প্রত্যেকটা গোত্রের একজন আমির থাকতো, মানে চেয়ারম্যান। গোত্রের আমির নিযুক্ত করা হবে, গোত্রের আমির নিযুক্ত করা হবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে বর্ণনা দিচ্ছেন, নাযালাত ফি মুজাদালাতি আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামির আকওয়া ইবনে হাবিস আও কাকা ইবনে মাবাদ নাযালা ফি মান রাফা সাওতাহু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আল্লাহ কেন আল্লাহর রাসূলের সামনে বড় গলায় কথা বলতে নিষেধ করেছেন? আলোচনার মজা কিন্তু এখনো পাবেন না, আমি শানে নজরুলটার ভিতরে ঢুকি। দেখেন, কষ্ট হচ্ছে না আপনাদের? আমার নবীর সামনে আবু বকর ওমর দুইজন আমির নিযুক্ত করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম বললেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকজনের নাম বললেন। দুইজনের দুই প্রার্থী। তো দুইজনের যদি দুই প্রার্থী হয়, একটা প্রতিদ্বন্দ্বিতা আছে না নাই? তো প্রতিদ্বন্দ্বীদের মধ্যে যদি একটু কথাবার্তা হয়, সাউন্ডটা কি ছোট হবে না বড় হবে? দুইজনের মধ্যে হালকা একটু তর্ক হয়ে গেল। হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের মধ্যে যখন একটু হালকা তর্ক হলো, কথার আওয়াজ, ওনার দুইজন সাহাবীর আওয়াজ একটু বড় হয়ে গেল। যেহেতু বড় হয়ে গেল, আমার নবী বেশি না সামান্য একটু কষ্ট পেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবের ওই সামান্য কষ্ট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ সাথে সাথে জিব্রাইল পাঠিয়ে দিয়েছে। জিব্রাইল, যাও রে, আবু বকরের কাছে যাও, উমরের কাছে যাও। তারা তো জানে না আল্লাহর রাসূলের সামনে বড় গলায় কথা বলা বেয়াদবি, কেননা আমি আল্লাহ কোনোদিন তাদেরকে এমন কোনো কথা বলি নাই। যেহেতু আল্লাহর রাসূল কষ্ট পেয়ে গেছে, কাজেই যাও, তাড়াতাড়ি যাও, আল্লাহর হাবিবের সামনে যাও। আবু বকর ওমরকে জানায়া দাও, লা তারফাউ আসওয়াতাকুম। শুধু আবু বকর ওমর নয়, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর সামনে বড় গলায় যদি কেউ কথা বলে, জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাব। আলোচনা থেকে কিন্তু ভুল বুঝছেন না। প্রথমবারের মতো আল্লাহ কিন্তু আবু বকরের প্রতিও নারাজ হয় নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতিও নারাজ হয় নাই। যেহেতু সাহাবায়ে কেরাম ওনারা তো জানেন না বড় গলায় কথাটা যে ঠিক নয়, আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। যেই মাত্র সতর্ক করে দিলেন, হযরত আবু বকর ওমর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন। আল্লাহ ক্ষমা চাইবা কেন? আমি তো গুনাহই লিখি নাই। সুবহানাল্লাহ, আমি সতর্ক করে দিয়েছি। হযরতে ইমাম মাহমুদ আলুসি, আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মাআনির 26তম খণ্ডের 394 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, আন্না যালিকা বি মানজিলাতিল কুফরিল মুহবিত ওয়া লাইসা কা সাইরিল মাআসি। পৃথিবীর মানুষ শুনে রাখো, একটা মানুষ যদি গুনাহ করে, বেয়াদবি করে, তার আমলনামায় গুনাহ লেখা হয়, কিন্তু তার সওয়াবের আমলনামা থেকে সওয়াব কাটা হয় না। কিন্তু একটা বেয়াদবির কারণে মানুষের ঈমান বরবাদ হয়, আমল বরবাদ হয়ে যায়। সেটা হচ্ছে আল্লাহর হাবিবের শানে বেয়াদবি। কথা বলে ঠিক না? এজন্য আমরা সুন্নিরা কেন নবী করি? আমাদের কেন আমরা নবী করি? এজন্যই নবী করি, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খবরদার
যত দরজায় বেয়াদবি করো না কেন, আমার নবীর দরজায় যেন বেয়াদবি না হয়। কেননা খুদা जिसके पकड़ेगा चुरा लेंगे मोहम्मद, और मोहम्मद जिसको पकड़ेगा चुरा लेंगे कोई नहीं। আল্লাহর আদালতে যদি কেউ বেয়াদবি করে তাকে ছুটানোর জন্য আমার নবী আছে, আর আমার নবীর আদালতে যদি কেউ বেয়াদবি করে তাকে ছুটানোর মতো কেউ নাই। আমার আল্লাহ তাকে মাফ দিবে না। কথা বলে ঠিকই না? আল্লাহ সম্মানিত হাজিরিন, কষ্টে কষ্টে কি বলবো, এত দুঃখ হয়, এত কষ্ট হয়। এই যে উনি একজন জেনারেল শিক্ষিত, আমি যতটুকু জানি, এত সুন্দর কথাগুলা বললেন, এই 5 মিনিটে এত সুন্দর কত সুন্দর নসিহত করলেন, আল্লাহর হাবিবের সম্মান 5 মিনিটে কত সুন্দর ফুটিয়ে তুললেন যে নবী ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নাই। অথচ আজকে ডাক্তার নবীর বিরোধিতা করে না, মাস্টার নবীর বিরোধিতা করে না, ইঞ্জিনিয়ার নবীর বিরোধিতা করে না, আজকে কোনো জেনারেল শিক্ষিত নবীর বিরোধিতা করে না, কোনো ড্রাইভার নবীর বিরোধিতা করে না, কোনো রিকশাওয়ালা নবীর বিরোধিতা করে না, কোনো ব্যবসায়িক নবীর বিরোধিতা করে না, নবীকে শ্রদ্ধা করতে জানে। কিন্তু এক শ্রেণীর নামদারি ধর্ম ব্যবসায়ী আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করছে। কথা বলেন ঠিক না? আউলিয়ায়ে কেরামের শহর মদিনাতুল আউলিয়া, সেই চট্টগ্রাম, ইনশাআল্লাহ আউলিয়ায়ে কেরামরা নেটওয়ার্ক হিসেবে কাজ করছে, টাওয়ার হয়ে কাজ করছে। ইনশাআল্লাহ আমরা সুন্নি জনতা যদি মজবুত থাকি, আমাদের প্রার্থিত্ব যদি আমরা ঠিক রাখি, কোনোদিন বাতিল প্রবেশ করতে পারবে না। আজকে আল্লাহর হাবিবের শানে কত রকম বেয়াদবি করা হচ্ছে। আল্লাহর রাসূল শাফাত করবে তো দূরের কথা, উনি নিজেই চিন্তায় পড়ে যাবেন ওনার কি নেকির পাল্লাবাড়ি হয় নাকি গুনাহের পাল্লাবাড়ি। এদিকে আমি বানায় বলছি ভাই, কেউ শুনেন নাই বক্তব্য? শুনছেন? আমার রাসূল গুনাহের জন্য কাঁপবেন? নাউজুবিল্লাহ বলেন। এ কথা যারা বলে ঈমান আছে? আল্লাহর এই যে কি বললাম, আন্না যালিকা বিমানজিলাতিল কুফরিল মুহবিত ওয়া লাইসা কাসাইরিল মাআসি। আল্লাহর হাবিবের সামান্য শান মান নিয়ে কটাক্ষ করাই হচ্ছে কুফরি, যা ঈমানকেও বরবাদ করে, আমলকেও বরবাদ করে। ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, আজকে এখানে পবিত্র আজিমুস শান ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঠিক না? ঈদে মিলাদুন নবী আপনাদের চট্টগ্রামে অবশ্যই নাই, আমাদের দেশে ঈদে মিলাদুন নবীর মাসে অনেক মারামারি পর্যন্ত হয়। ঈদে মিলাদুন নবীর মাহফিল করতে দিবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চট্টগ্রামের জুলুস তো এশিয়ার মধ্যে সেরা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহনশাহে শ্রীকুটকে এই চট্টগ্রাম নয়, শুধু গোটা বাংলার জমিনের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। ঠিক না বলেন? শাহনশাহী শ্রীকুট না আসলে মসজিদের কবলে চলে যেত এই এলাকাটা। এজন্যই বলি আউলিয়ায়ে কেরামের কোনো বিকল্প নাই। ঠিক না বলেন? আজকে ঈদে মিলাদুন নবী মাহফিল করলে বিভিন্ন ধরনের বাধা, আপনাদের এলাকায় হয়তো না হতে পারে, বিভিন্ন এলাকায় অনেক মারদাঙ্গা হয়, এভাবে স্লোগান পর্যন্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে স্লোগান হয়েছে, একটা বেদাতি দরে দরে জবাই কর। পাইছেন না আপনারা নেটে? দেখেন, আমি আসলে ঝগড়া করার জন্য আসি নাই ভাই, আপনাদের মেহমান। কথাগুলো যেগুলোই বলবো কোরআন এবং সুন্নাহ থেকে যেন আল্লাহ আমাকে বলার তৌফিক দান করে। ইচ্ছাকৃতভাবে আমি যদি সত্যকে গোপন করি, হাসরের ময়দানে আল্লাহ যেন আপনাদের সামনে আমার জিহ্বাটা কাটে। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আজকে মিলাদ কিয়াম নিয়ে আপনারা এত লাফালাফি করেন কেন? আমাদেরকে বলে মিলাদ কিয়ামে আপনারা যে মিলাদুন নবী পালন করেন, মিলাদুন নবী কেন পালন করেন, কেন এত নাচানাচি করেন, কেন এত খুশি হন? আমরা বলি জবাবে, খুশি আমরা এজন্যই হই কারণ নবীর আগমনে আমার আল্লাহ নিজেও খুশি ছিলেন। জোরে কোন না সুবহানাল্লাহ। বেজার হন না কেন? আমরা এজন্য হই না কারণ শয়তান বেজার ছিল। সোজা উত্তর, ঠিক কি না? এখন আল্লাহ যে খুশি ছিলেন,
নবীর আগমনে দলিল কোথায়, প্রমাণ কোথায়? প্রমাণ তো লাগবে, প্রমাণ ছাড়া তো হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যে কথা বলছিলাম, একটা আপনারা জানেন হযরতে আদম থেকে ঈসা নবী পর্যন্ত, হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীগণ, যত রাসূলগণ, যত উম্মতগণ এসেছে, ওনারা যদি নামাজ পড়তে হতো, যদি আল্লাহকে সেজদা দেওয়া লাগতো, আল্লাহ বলতো যেই কোনো জায়গায় নামাজ রুকু সেজদা দিলে আমি আল্লাহ কবুল করব না, মসজিদ বানাও। মসজিদ ছাড়া কোথাও নবী রাসূলগণ পর্যন্ত সেজদা দিলে আল্লাহ কবুল করতো না। কিন্তু আপনারা যারা চট্টগ্রাম বাঁশখালীর মানুষ, অনেক মুরব্বী বাবারা দেখা যায় এই জমিনের মধ্যে কৃষি কাজ করে, নামাজের টাইম হয়ে গেছে, মসজিদে আসতে পারে নাই, ক্ষেতের আইলের মধ্যেই নামাজ পড়ে। পড়েনি। আপনি যদি চট্টগ্রাম থেকে সিলেটে যান, ট্রেনের ভিতরে নামাজের কামরা আছে না নাই? যদি আপনি নদী অঞ্চলে যান, ইঞ্জিনের নৌকা, বোট বা এগুলো কি বলেন আপনারা, এই বোটের মধ্যেও নামাজের আমরা অনেক সময় পড়ি না? মসজিদে যেতে পারি না, নিজের ঘরে অনেক সময় নামাজ পড়ি না? কিন্তু মায়েরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ আল্লাহর ইবাদত করতে সিজদা দেওয়ার প্রয়োজন হতো, আল্লাহ বলতো, রে আদম, হে নূহ, হে শীষ, আরে নবীগণ, তোমরা যদি আমি আল্লাহর কাছে সিজদা কবুল করতে যাও, মসজিদ বানানো লাগবে। নিজের বাড়িঘরের মধ্যে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, কিন্তু আমরা বাড়ির মধ্যে নামাজ পড়লে বাড়িতে কবুল হয়, গাড়িতে নামাজ পড়লে গাড়িতে কবুল হয়, বন্দের মধ্যে নামাজ পড়লে, জমিনে নামাজ পড়লে জমিনে কবুল হয় কি হয় না? কেমনে হয়? কোন দিন থেকে আসছে ইতিহাস জানুনি মৌলবী? যেদিন আমার নবীজি 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় এই দুনিয়াতে আগমন করলেন। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, দোস্ত আমার, আজকে আপনার শুভ আগমন হয়েছে। আপনার শুভ আগমনে আমি আল্লাহ এত খুশি হয়েছি, আর খুশি হয়ে আপনাকে আর আপনার উম্মতকে একটা উপহার দিয়েছি, একটা সারপ্রাইজ দিয়েছি, উপহার দিয়েছি, যেটা আদম থেকে ঈসা পর্যন্ত কাউকে দেই নাই। সেটা হচ্ছে ওয়াজআইলাল আরদি মাসাজিদা, সমস্ত পৃথিবীটাকে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছি। আপনার উম্মতেরা গাড়িতে সেজদা দিলে গাড়িতে কবুল হবে, বাড়িতে সেজদা দিলে বাড়িতে কবুল হবে, নৌকায় সেজদা দিলে নৌকায় কবুল, যেখানে সেজদা সেখানেই কবুল। এই নিয়ামতটা একমাত্র দিয়েছি আপনার মিলাদে। আমি আল্লাহ খুশি হয়ে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ খুশি হইলে বুঝি গজব দেয় না নিয়ামত দেয়? এটা আমাদের জন্য নিয়ামত, যেহেতু আল্লাহ আমার নবীজির আগমনে খুশি ছিলেন, ঠিক না বলে? আরো কিছু দলিল শেষ প্রান্তে দিয়ে যাব। আমাদের দেশে দেওবন্দি অনেক ভাইয়েরা থাকতে পারেন, ওনারা মিলাদ কিয়ামের বিরোধিতা আশা করি করবে না। আমি ওনাদের কিতাব থেকে কিছু রেফারেন্স এবং দলিল দিয়ে যাব। থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? সম্মানিত সুধী, আসুন যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের আলোকে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসির দ্বিতীয় খণ্ডের 209 পৃষ্ঠার মধ্যে 209 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, এই যে সূরা হুজরাতের 2 নং আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবের প্রতি উম্মতদেরকে আদব শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? নবীর প্রতি তাজিম আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবীর তাজিম, নবীর সম্মান কতটুকু আল্লাহ দিয়েছেন শুনবেন। কথা কি বুঝেন? শুনবেন সবাই? কারা কারা শুনবেন একটু দেখি, কষ্ট করে হাত উঠান তো। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 1 নাম্বার সূরা ইনশিরাহ 30 নাম্বার পারা
সূরা ইনশিরাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একখান সূরা নাজিল করেছেন, একখান আয়াত নাজিল করেছেন। আমার সাথে যারা পারেন একটু মহব্বতের সাথে করেন, আপনার আমলনামায় প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাকা আল্লাযী আনqadha ظهرaka ওয়া রাফa'না লাকা যিকরাক ওয়া রাফa'না লাকা যিকরাক। হাবিব, আমি আল্লাহ আপনার নবীর শান মান আমি উঁচু করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি উঁচু করে, কোন মোল্লা যদি নিচে নামাইতে চায় কাজ হইব নি? আল্লাহ আমার নবীর উপর দিকে টানে, মোল্লা নিচ দিকে টানলে কাজ হইব? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আমার, দোস্ত আমার, আপনার শান আপনার ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, উপরে তুলেছি। এখন প্রশ্ন হলো কত উপরে তুলছে নবী? আপনার শান আল্লাহ কত উপরে উঠাইছেন? যেই মাত্র ওয়া রাফা'না লাকা যিকরাক আয়াত নাজিল হয়ে যায়, সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে হাজির হয়ে যায়। জিবরাইল আসিয়া বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক? হাবিব, আপনি জানেননি গো নবী? জিবরাইল আমার নবীকে জিজ্ঞাসা, আপনি জানেননি গো নবী আল্লাহ আপনার শান, আল্লাহ আপনার ইজ্জত আল্লাহ কত উপরে উঠেছে? আমার নবী বলে, জিবরাইল রে আমি জানি, তবে আমি জানলেও আমি বলবো না। আমি নবী আমার নিজের মুখে আমি বলবো না রে, আমি আমার আল্লাহর কাছ থেকে শুনতে চাই। আমার আল্লাহ আমার সম্মান কতটুকু উপরে উঠাইছে আমি আমার আল্লাহর কাছ থেকে শুনতে চাই। জিবরাইল চলে গেল আবার আল্লাহর কাছে। কথা কি বুঝাইতে পারতেছি? জিবরাইল চলে গেল আবার আল্লাহর কাছে। মুহূর্তের মধ্যে আবার আমার নবীর কাছে জিবরাইল চলে আসলো। জিবরাইলকে আল্লাহর কাছে আসা যাওয়া করতে আমার মতো সিলেট থেকে চট্টগ্রাম আসতে যে সময় লাগে এরকম সময় লাগে? জিবরাইল গেল আবার আসলো। আমার নবী বলে, জিবরাইল কি খবর? আল্লাহ হাদিসে কুদসি বলেছেন, সুবহানাল্লাহ, হাবিব আপনার, ইয়া রাসূলুল্লাহ আপনার শান আল্লাহ কতটুকু বাড়ায় দিয়েছে আমি জিবরাইলের কাছে আল্লাহ বলছে। শুনবেন, আমার আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, দুলকে বুলকে আকাশে জমিনে লৌহ কলমে আরশে আজিমে জলে আর স্থলে কি জান্নাতের প্রত্যেকটি গেইটে গেইটে, জান্নাতের প্রত্যেকটি গাছের ডালে ডালে পাতায় পাতায়, প্রত্যেকটি দরজার চৌকাটের মধ্যে, প্রত্যেকটি জানালায় জানালায় কি আযানে, কি ইকামতে, কি সালাতে, কি জানাজাতে, যেখানে আল্লাহ তাআলা নিজের নাম উচ্চারণ করেছেন, আল্লাহর নামের সাথে আপনি মুহাম্মদ নবীর নাম আল্লাহ যোগ করে দিয়েছে। খুশি না বেজা? যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম।
আর আজকে মৌলবী এগুলো কে রে কয় লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা বলে জায়েজ নাই। আমি বলি তোমাকে মৌলবী বলাও জায়েজ না, তোমাকে আলেম বলা জায়েজ নয়। যারা বলে আল্লাহর হাবিবের শান আল্লাহর নামের সাথে লেখা যাবে না তাদেরকে মৌলবী বলা হারাম। ঠিক না বলে? সম্মানিত শুধু কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লুট মানে না নাকি? আচ্ছা আচ্ছা চলবো, কিছু সময় চলবো, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমি বলছিলাম আজানে আমার নবীর নাম আছে না নাই? একামতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আসেনি আজানে أشهد أن محمد رسول الله আজানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবকে কেমন শান দিয়েছেন, আমাকে সাবজেক্ট দিয়েছেন নবীর প্রেম আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, যে কথাটা বলতে চাই, দেখেন আল্লাহ ছাড়া নবী পাওয়ার কোনো সুবিধা আছে? আল্লাহ কি বলেন? কোরআনের কথা, কোরআনের বাহিরে তো আমাদের যাওয়ার দরকার নাই। ঠিক কিনা বলেন? কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, কোরআনেই তো অসংখ্য দলিল আছে। আল্লাহ কি বলেন? আমার বান্দাদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহ পর্যন্ত আসতে চায় সিঁড়ি লাগবে, সিঁড়ি লাগবে, মায়া লাগবে, মাধ্যম লাগবে। ওই মাধ্যম হইল আপনার নবী, আমার নবী, দয়ার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্য দিয়ে বুঝতে পারলাম, যদি আল্লাহকে ভালোবাসতে চায় আমার নবীর ইত্তেবা লাগবে, নবীর অনুসরণ লাগবে, নবীর প্রেম লাগবে। তারপরে আসুন অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইমানদারগণ, হ্যাঁ ইমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো। ওগো আল্লাহ, তোমার আনুগত্য কিভাবে করব? কয় আমার রাসূলের আনুগত্যের মধ্যে আমার হাবিবের আনুগত্য আছে। আমি আল্লাহর আনুগত্যের পরে আমার হাবিবের আনুগত্য করব। অপর জায়গার মধ্যে বলা হয়েছে মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের ইত্তেবা করলো, আনুগত্য করলো, সে যেন আমি আল্লাহর আনুগত্য করলো। কোরআনে এরকম অসংখ্য আয়াত আছে। আরেক জায়গার মধ্যে বলে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ হাবিব। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহর কাছে, যারা আপনি মুহাম্মদ নবীর কাছে বায়াত গ্রহণ করেছে, তারা যেন স্বয়ং আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। নবীর বায়াতকে আল্লাহর বায়াত বলেছে মিয়া।
তুমি কোথায় শিরিক কুজো আর কোথায় বেরিক করো, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, আজমতে মোস্তফা কাকে বলা দেখেন, নবীর শান কত, নবীর প্রেম কেমন জিনিস। চট্টগ্রামের মানুষ ওয়াজ শুনতে শুনতে নিজে আলেম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে ওয়াজ মাহফিল অনেক বেশি হয়, ঠিক না? আলহামদুলিল্লাহ, আউলিয়ায়ে কেরামের শহরই তো এটা, ঠিক না? আমার কিন্তু অনেক ভালো লাগতেছে, কষ্ট হইলেও কষ্ট মনে হয় না। একটু কষ্ট করে বসবেন তো আপনারা, ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুন। আচ্ছা, কবরের মধ্যে গেলে নবী যে লাগে দেখে, মুসলমানের মধ্যে দল কয়টা হবে? 73টা দল, ঠিক না? এটা কি আমার নতুন ওয়াজ না আরো শুনছেন আপনারা? মুসলমানের মধ্যে দল কয়টা? 73 দলের মধ্যে হিন্দু আসেনি, বুঝা কয়? হিন্দু আসেনি, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বুদ্ধ, কারা আছে? সবাই মুসলমান। আমার নবী বলেন কুল্লুহুম ফিন্নার, সবগুলা যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল মাত্র যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। কয়টা দল? একটা দল। এখন আপনারা বলেন 73 দলের মধ্যে জান্নাতি কয় দল? বাকি রইছে কয়টা? এই 72টা কি জান্নাতি না জাহান্নামী? কেন জাহান্নামী? এদের মধ্যে কি নামাজি নাই, রোজাদার নাই, সবাই বললেন হজ করে নেওয়ালা নাই, দাড়িওয়ালা নাই, টুপি পাঞ্জাবি পাগড়িওয়ালা নাই, ঢিলা কুলুপওয়ালা নাই, তারপরেও কেন জাহান্নামী? প্রশ্ন আসে কি আসে না? হুজুর, যেই দলটা যাবে জান্নাতে তারাও নামাজি হবে, তারাও রোজাদার হবে, মা বাবার খেদমতকারী হবে, তারাও হজি হবে, তারাও আলেম হবে, তারাও টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা হবে। আর একটা দল সেম তাদের মতো, টুপি দাড়ি পাঞ্জাবি নামাজ রোজা হজ যাকাত মা বাবার খেদমত সব আছে, একটা দল কেন জান্নাত? আর বাকি 72টা দল এই সবগুলা করার পরেও কেন জাহান্নামে? কথাটা কি বুঝাইতে পারছিনি? একটাই প্রশ্ন, সব কি দেখতে একই রকম? সব দেখতে একই রকম, দেখতে সেম এক রকম হুজুর, কিন্তু 72 দল সবকিছু করার কারণে কেন জাহান্নামী? আমার আল্লাহ কয় এই 72 দল যারা জাহান্নামে যাবে, নামাজ রোজা সব কিছু থাকার পরে জাহান্নামে একটা কারণেই যাবে। যারা জান্নাতি দল তাদের মধ্যে একটা জিনিস আছে, ওই জিনিসটা 72 দলের ভিতরে নাই। জান্নাতি দলের ভিতরে আমার বন্ধুর প্রেম মোহব্বত আছে, 72 দলের ভিতরে সব আছে, বাট আমি আমার হাবিবের মোহব্বত নাই। এই কারণে 72 দল জাহান্নামে যাবে, একমাত্র আমার বন্ধুর প্রেম না থাকার কারণে। কি না বলেন? 72 দল জাহান্নামে যাবে কি কারণে? নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, সব টাকার বড় জাহান্নামী। কেননা একটা জিনিস নাই, নবীর ভালোবাসা। কি না বলেন? কি নাই? কি নাই? কি নাই? জোরে বলতে হবে, কি নাই? নবীর ভালোবাসা নাই। তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে, জান্নাত পর্যন্ত পৌঁছতে গেলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এবার আসুন সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন। আমরা তোরে ভাই মুসলমান হয়েছি, মা বাবার ঘরে জন্ম নিয়েই দেখছি আমাদের সব 14 গোষ্ঠী মুসলমান, আমরা সবাই মুসলমান, ঠিক না বলেন? সবাই মুসলমান হয়ে গেছি, কিন্তু বিশ্বের মধ্যে এমন কতগুলো জায়গা রয়েছে যারা এখনো প্রকাশ্যে মুসলমান তারা দাবি করতে পারে না। ইসলামের নিয়ম কানুন তারা প্রকাশ্যভাবে তারা মেনে চলতে পারে। যার বাস্তব প্রমাণ আমাদের পাশের রাষ্ট্র কাশ্মীরের মধ্যে হচ্ছে। ভারতের কাশ্মীরের মধ্যে মুসলমানদের উপর অত্যাচার হইতেছে কি হইতেছে না?
কথা বলেন, ঘুমায় গেছে? কারা কারা ঘুমান দুটি হাত উঁচু করে দেখান। মাঝে মধ্যে উঠেছে, ঘুমাইলে হাত উঠানি যায়। দেখছি তাল নি ঠিক আছে, অনেকের একটু তাল ছুটে হরতাল হয়েছে, কষ্ট পাইছে। মিয়াসা বগল কিতা বেশি তকলিফ হয়েছে না গীতা বনো, তকলিফ বুঝিনি, কষ্ট কষ্ট হয়েছে না গীতা। আরো কিছু কথা হইতাম নি, অনুমতি দেও হইতাম নি রে বা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পাশের রাষ্ট্র মায়ানমারের মুসলমানদের উপর কতই নির্যাতন করা হলো, কাশ্মীরের মুসলমানের কি অবস্থা হলো। এদের তো কোনোই অপরাধ নাই, একটাই অপরাধ, কেন তারা মুসলমান, ঠিক কিনা বলেন? কেন তারা মুসলমান? তাদের ব্যাপারেই আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে মানার মতো মানছে, নিজের গলা পর্যন্ত দিয়ে দিয়েছে, তারপরেও হৃদয় থেকে ইসলাম সরায় নাই, তারা কবরে যাইতে দেরি হয়, আল্লাহ তাদের কবরে ফেরেশতা পাঠাইয়া জান্নাতের সুসংবাদ দিতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? ভারতের সরকার মোদি মুসলমানদের উপর অত্যাচার যতই করো না কেন, মনে করবা এক পৌষ মাসে শীত কাটে না। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমার বাহাদুরি থাকবে না, যেদিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি আমার আল্লাহ, যেদিন সিংহাসন সাজাইয়া আমার আল্লাহ তামাম বিশ্ববাসীর কুল কায়নাতবাসীর বিচার করবে, সেদিন প্রত্যেকটা মুসলমান মারার জবাব তোমাকে আল্লাহর দরবারে দিতেই হবে। কথা বলে ঠিক না? সম্মানিত সুধী, আমরা তাদের জন্য দোয়া করি, যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দেয়, বলেন আমিন। দেখেন, মুসলমানদের উপর কষ্ট দেওয়া আজকে নতুন না, এটা পূর্ব থেকেই চলে আসছে, এটা পূর্ব থেকেই আসছে। কেমনে আসছে? আমার নবীর একজন প্রাণ প্রিয় সাহাবী, যার নাম হযরতে আম্মার, কি নাম? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল কষ্টের পর কষ্ট দেয়, মা ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রাথমিক পর্যায়ে যে সমস্ত মহিলারা মুসলমান হয়েছিলেন, এর মধ্যে একজন হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক নির্যাতন ভাবে কষ্ট দিয়ে শহীদ করে দিল। আবু জেহেল অবশেষে বলে, তোর আব্বাকেও মারলাম, তোর আম্মা সুমাইয়াকেও মারলাম, ওরে আম্মার তুই কি ইসলাম ছাড়বে না? নবীর মোহব্বত ছাড়বে না? হযরতে আম্মার বলে, জীবন দিয়ে দিব, আমার নবীর প্রেম আমি ছাড়বো না। সুবহানাল্লাহ, জোরে হবে সুবহানাল্লাহ। আবু জেহেল রাগান্বিত হয়ে গেল, এই আম্মারকে উত্তপ্ত গরম বালুর উপর দিয়ে টানা হেসরা করো, হাত পা বেঁধে টানাটানি করলো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেম মোহব্বত সরায় না, শুধু বলে ইয়া রাসূলুল্লাহ, শুধু বলে ইয়া রাসূল। আমাদের দেশে আবার অনেক মাওলানা সাহেব আছে, ইয়া রাসূলুল্লাহ কইলে ফালতু স্লোগান কয়, হ্যাঁ কয় না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলে না আমিন। ভাই গালিগালাজ আমি পছন্দ করি না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলে না আমিন। ইয়া রাসূলুল্লাহ বলা ফালতু না মিয়া, ইয়া রাসূলুল্লাহ বলা শুধু জায়েজ না, ইয়া রাসূলুল্লাহ বলা একটা রোগের ঔষধ। আমি আজকে বলে দিয়ে যাচ্ছি, নবীর সাহাবী এবং চাচাতো ভাইও ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নাম শুনছেন কিনা? উনি তায়েফের মধ্যে বসে রয়েছে, তায়েফের মধ্যে তিনি বসা, হঠাৎ করে ওনার পায়ের মধ্যে এক টিপে, অনেকক্ষণ বসা ছিলেন, পায়ের মধ্যে ঝিনঝিনি উঠছে, পা আর এটা নামাইতে পারতেছেন। আপনারা কি বলেন এটাকে? অনেকক্ষণ এক টিপে পা বসা রাখলে ঝিনঝিনি, বুঝেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, মিল আছে সেদিন, কারণ আপনাদের সাথে আমাদের এই ভাষাটা মিল আছে। একবার গেছিলাম বগুড়া এলাকায়, গিয়ে বললাম যে তোমাদের এলাকার আকর্ষণীয় ভাষা কোনটা? ওরা বলে যে হুজুর, আমরা এই গৃহপালিত পশু গরুকে আপনি বলি, আব্বাকে তুই বলি। কি বলি? বাবাকে বলে বাবা তুই কোড়ে গেছিলি,
আব্বা তুই করে গেছিলে, হ্যাঁ? আর গরুকে বলে আপনি কাবিন না তো তো গুদগুদাবিন না। গরুকে আপনি বলে, আব্বাকে তুই বলে। কত হ্যাঁ, এক এক অঞ্চলের এক এক ভাষা, কথা কর ঠিক কিনা? আমরা সিলেটিরা দাঁড়ানোর কথা বললে আমরা বলি উবাও উবাও, কি বলি? উবাও। আপনারা কি বলেন? উঠাও বা তুইও বলে, মাশাআল্লাহ তিয়াও তিয়াও, হ্যাঁ এটা তো একটা সুন্দর ভাষা। আবার পিছন দিকে যাও, দেখে কি বলে? হ্যাঁ পিছনে যাও, আমরা সিলেটিরা বলি খল্লা মাউতে খল্লা মাউতে খল্লা মাউতে, ঠিক না বলেন? কত মজার এক এক অঞ্চলের ভাষা, ঠিক না বলে? নোয়াখালী আসলাম প্রোগ্রাম করতে, কালেকশন করতেছি, হঠাৎ করে একটু হুজুর আইন গুণ ফিরনে কে ফিরনা হাম্বা দিনকে এটা আবার কি কর, মানে আরেকজনে আমার তর্জমা করলো কয়টা, মানে উনি একটা মরাইটা সর একটা গরু দিব মা ফিরে, এটা হাম্বা বলে, ঠিক না বলেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইয়া রাসূলুল্লাহ বলা যে জায়েজ, কোথায় থেকে দলিল দেই দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসে রয়েছে একটিতে, হঠাৎ করে জিনজিনি ধরছে, পা উনি উঠাইতে পারতেছে না, হঠাৎ করে পাটা এমন অবস্থা হয়েছে আর মাটিতে রাখতেই পারতেছে না। উনার পাশ দিয়ে আরেকজন তাবেঈ ব্যক্তি গেলেন, তাবেঈ ব্যক্তি দেখে বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনার পা উঠাইতে পারতেছেন না, কি কারণ, কি হয়েছে এখানে? এখন উনি বলতেছে, আমার পাটা তো আমি জিনজিনি ধরছে, আমি নাড়াইতে পারতেছি না। তখন তাবেঈ ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, উযকুর আহাব্বান নাসি ইলাইহি, আপনার যারে ভালো লাগে, যারে আপনি বেশি ভালোবাসেন, তার নাম ধরে ডাক দেন এবং পায়ে মালিশ করেন, ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পায়ের মধ্যে এমনি মালিশ করছে, আর খালি কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে কর না, ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, আমি আমার রাসূলকে ডাক দিতে দেরি হয়, পা মালিশ করতে দেরি হয়, আমার পা ভালো হইতে দেরি হয় না, ঠিক না বলেন? পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, আমরা দুই কদমে চুমুকাতাম, দুই কদমে চুমুকাতাম, চরণ ধুলি মাখিতাম গায়ে, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী, মারহাবা, আয় পাইলে নিরালায় গনবী, ইয়া নবী মায়ার নজরে, তাকাইবেন কঠিন বিচারে, বলেন আমিন। ইয়া নবী মায়ার নজরে, তাকাইবেন কঠিন বিচারে, শফিউল মুজনিবিন আপনি, শফিউল মুজনিবিন আপনি, কঠিন হাসরের বেলায়, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, আমরা দুই কদমে চুমুকাতাম, দুই কদমে চুমুকাতাম, চরণ ধুলি মাখিতাম গায়ে, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী, বলেন আলহামদুলিল্লাহ। গজল টজল এগুলো বেশি গাই না, কইবেন কে? কারণ চট্টগ্রামের শায়েরদের উপরে বাংলাদেশের তো কোনো শায়ের নাই। আপনাদের এলাকার শায়েরের কাছে কি আমার গলার বিগবনি, কথা কন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য অতি অল্প সময় আমি বেশি কথা বলার জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি, গভীর মনোযোগ। এইদিকে দয়াল নবীজির সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানাটানি করতেছে, পিঠ ফুলে গিয়েছে, রক্ত টপ টপ করে ঝরছে, কিন্তু আমার নবীর ভালোবাসা ছাড়ে না। এক পর্যায়ে কয়, আম্মার রে, তুই কি
কি মুহাম্মদের প্রেম হৃদয় থেকে সরাবে না? কয় না, কোনোতেই না। বুকের মধ্যে পাথর দিল, পাথর দিয়ে টানাটানি করছে। হযরত আম্মার সহ্য করতে পারে না, তারপরে চোখ থেকে টপ টপ করে পানি ছাড়ছে। এক অবস্থায় কোনোভাবেই যেহেতু নবীর প্রেম সরাইতে পারে না, আবু জেহেল করছে কি, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আগুন লাগাই দিছে। জোরে করে না নাউজুবিল্লাহ, বড় করে বলি নাউজুবিল্লাহ। আগুন লাগাইছে আর বলছে যে তুই তোর মুহাম্মদ নবীরে কো বাঁচাইতো তোরে। আমার নবী কি পারে? কি পারে? আমার নবী বাঁচাইতে পারে কি না? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে যখন আগুন লাগিয়ে দিয়েছে, গায়ের আগুন নিয়ে উনি দৌড়াদৌড়ি করতেছে, শুধু দৌড়াদৌড়ি করতেছে। দৌড়তে দৌড়তে হঠাৎ করে দেখা যায় সামনে আমার দয়াল নবী, সুবহানাল্লাহ বলেন, সামনে আমার দয়াল নবী সরকার কায়নাত নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও দয়ার নবী, দেখেন আপনার প্রেমিকের অবস্থা। নবী গো, আমার কোনো দোষ নেই গো নবী, আমার কোনো দোষ নাই, আমি কোনো অপরাধ করি নাই গো নবী। বিনা অপরাধে আবু জেহেল আমার পিঠ চুলায় আমার সারা শরীরের মধ্যে আগুন জ্বালায় দিয়েছে। আবার বলছে আপনি নবী নাকি আমাকে বাঁচানোর জন্য। আমার নবী হাতের কবজির মধ্যে ধরে বলে, চল রে আম্মার আবু জেহেলের কাছে। দেখা যায় সামনে আবু জেহেল। আমার নবী বলে, ওরে আবু জেহেল, আমাকে কতই না অত্যাচার করছো, আমি নিজে সইতে পারি, কিন্তু আমার সাহাবায়ে কেরামের গায়ে ফুল টুকনি দিলে আমি রাসূল বরদাস্ত করতে পারি না। কেন আমার আম্মারের গায়ে আগুন জ্বালাইলা? আবু জেহেল বলে, লাগাইছি, সে তোমাকে ছাড়া কোনো কিছুই বুঝে না, এজন্য আমি লাগাইছি। মুহাম্মদ, তুমি যদি এত পাওয়ারফুল হও তাহলে আম্মারকে বাঁচাও। আমার নবী কয়, আবু জেহেল তাহলে দেখ আমার পাওয়ার কতটুকু। আমার নবী আগুনের দিকে এভাবে আঙ্গুল তুললেন, সুবহানাল্লাহ কি বলবেন না বড় করে? আমার নবী আগুনের দিকে এইভাবে আঙ্গুল তুলে আমার নবী আগুনকে ডাক দিয়ে বলতেছে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। আমার নবী বলেন, ওরে আগুন নমরুদে লাগাইছিল ইব্রাহিমের গায়ে। আল্লাহ বলছিল, আগুন রে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও। আর আজকে আবু জেহেল আমার আম্মারের গায়ে আগুন জ্বালাইছে। আল্লাহ বলে নাই, আমি নবী বলতেছি, আগুন রে আমার আম্মারের একটা পশম জ্বালাইবি না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমার আম্মারের শরীরের আগুন তুই শান্তিদায়ক হয়ে যা। এই কথা বলতে দেরি হয়, আগুন নিবে পানি হইতে দেরি হয় না।